আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব ডিফারেন্সিয়েশন কীভাবে লগারিদমের হেল্প নিয়ে সহজেই করা যায়। তো এখন এই ধরনের ক্ষেত্রে সাধারণত সূচক বা এক্সপোনেনশিয়াল ফাংশন বা পাওয়ার আকারে থাকলে অথবা যদি অনেকগুলো ফাংশনের গুণফল একসাথে হয়, সেক্ষেত্রে আমরা প্রথম ফাংশনটির সাথে লগ নিয়ে পরে অন্তরীকরণ করলে বা ডিফারেন্সিয়েশন করলে ব্যাপারটা সহজেই করা যায়। তো দেখো, এই অঙ্কটা এখানে আমরা ইউ বাই ভিও অ্যাপ্লাই করতে পারতাম, তাই না? এটাকে পুরোটাকে ইউ, তাই, কিন্তু এখানে যদি লগ নেই তাহলে কিন্তু এটা সিম্পল অঙ্কে কনভার্ট হয়। দেখো, যেটা হয় সেটা হলো প্রসেসে লগ নিলাম, লগ নেওয়ার পরে আমরা জানি যে আমরা তো জানি লগের নিয়ম, যে মাল্টিপ্লাইয়ের সময় লগকে যদি আলাদা করে লিখি তাহলে টার্মগুলো প্লাস হয়, আর ডিভিশনের সময় সেগুলো মাইনাস হয়। তো আসো আমরা সেটাই করলাম। এখানে প্লাস, তারপরে দেখো এটা ডিভিশন আছে, তাহলে এটা মাইনাস, তারপরে এটাও মাইনাস, কারণ এই দুটো টার্মই ডিভাইডার আছে। এরপর এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তবে তার আগে আরও সিম্পলিফাই করে নিই। যেমন আমরা জানি যে রুটের ভ্যালু হচ্ছে টু দি পাওয়ার হাফ, তার লগের যদি পাওয়ার থাকে তখন সেটা সামনে চলে আসে, তাই না? তখন এটা সামনে চলে আসে। দেখো এটা এখানে তাই করছি, এখানে কিউবকে নিয়ে আসছি, তাহলে এটা তো এই ব্যাপারটা এখন আমরা সিম্পলিফাই করে ফেললাম। এখন আমরা যারা ইংলিশ ভার্সনে আসো তারা লিখবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো করলে আমি ওই লাইনটা আবার দেখাচ্ছি। তো এখন একটা বিষয় হলো ওয়াই ইজ নাথিং বাট ফাংশন অফ এক্স। তাহলে এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, প্রথমে হচ্ছে এই যে 1 নম্বর রুলটা বা 2 নাম্বার বা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেখানে যেই ফর্মুলা সাপোর্ট করে, অর্থাৎ এখানে যেমন 10 নাম্বারটা সাপোর্ট করে, তাহলে প্রথমে ওই অনুযায়ী ফেলব। তাহলে এটা হবে 1/y, আর এরপর হবে dy/dx। তো যদি y এর আগে বা y এর উপরে কোনো পাওয়ার থাকে, তাহলে একবার পাওয়ারের জন্য আমরা ডিফারেন্সিয়েট করব, আবার ইন্ডিভিজুয়ালি ওয়াইকে ডিফারেন্সিয়েট করব। আর যদি এর আগে যদি লন, কস, সাইন যে কোনো কিছু থাকলে আগে সেই হিসেবে একবার করব ডিফারেন্সিয়েট, তারপর ওয়াইকে আবার ইন্ডিভিজুয়ালি করব। এই ব্যাপারটা মাথায় রাখবে। তো সেই জন্য এটাকে কি হলো, এই যে 1/y লনের জন্য, তারপরে ইন্ডিভিজুয়ালি যদি করি আমরা dy/dx। এখন এখানে যে চেন রুল, এটাকে এক্স ইমাজিন করব এই পার্টটাকে, তাহলে কি হয় 1/x। যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু কি হবে, এখানে 1কে 0 আর এক্সকে করলে হবে 1। তো সেই জন্য একবারই করে দেওয়া হয়েছে। এখানে সেম কেস, যে এটাকে এক্স ধরে 1/x, তারপরে আবার ডিফারেন্সিয়েট করলে এক্সকে করলে হবে 1 আর 1কে করলে হবে 0। এখানেও সেম কেস, আর এক্সকে করলে তো 1ই হয়। এখন যদি আমরা এই যে ওয়াইটা আসছে, ওয়াইটাকে যদি ক্রস করে দিই, তাহলে এ পাশে আসলে ওয়াই হয়ে যায়। আর এই অংশটাকে তো আমরা জাস্ট সিম্পলিফাই করলাম। এখন এই যে ওয়াইয়ের ভ্যালুটা আবার বসিয়ে দিতে হবে, এটাই অ্যান্সার। তাই আমরা ইউ বাই ভি ধরে করলে হতো, তাহলে এখানে ইউ
বাই ভি প্রথমে অ্যাপ্লাই করলাম, তারপরে এই দুইটাকে নিয়ে আবার ইউভি, আবার এই দুইটাকে নিয়ে ইউভি, একটু অনেক কমপ্লেক্স টাইপের হতো, ক্যালকুলেশন হতো, বাট ইট ইজ পসিবল। দেখো এখানে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন, অর্থাৎ সূচকের এক্স এর পাওয়ার এক্স, তাহলে যদি বছরের লন নেই বা লগারিদম নেই, তাহলে কি হবে, এই যে পাওয়ারটা আছে এটা আগে চলে আসবে, তাই না? তাহলে এটা নিয়ে আসলাম। এখন যদি ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি, তাহলে কি হবে? এর আগে দেখলাম যে লন ওয়াই কে করলে 1/y ইন্টু ডিওয়াই বাই ডি। সবসময় খেয়াল রাখবে, অপারেটরের জন্য প্রথমে করে নেব, তারপরে ইন্ডিভিজুয়ালি ওয়াইকে আবার করব। আর এখানে ইউভি, তাই না? ইউভি ফর্মুলা তো আমাদের খেয়াল আছে, 20 নম্বর ফর্মুলাতে দেখো, ইউ ইন্টু ভি, সেটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই যদি করি আমরা, তাহলে কি পাই? এটাকে ইউকে ঠিক রাখলাম, তারপরে ভিকে করলে অর্থাৎ লন এক্সকে করলে কি হয়, 1/x, তারপরে আবার লন এক্সকে ঠিক রাখলাম, আবার এক্সকে করলে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1। তোমাদের ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ডিফারেন্সিয়েট করতে তোমরা কমফোর্ট ফিল করবে না বা মজা পাবে না। তো ফাইনালি আমরা কি পাই, যে 1/y ডিওয়াই বাই ডিএক্স, তা ওই আগের অঙ্কের মতো, যদি ওয়াইকে ক্রস করে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, y ইন্টু 1 প্লাস লন এক্স, অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখো যে আরেকটা অঙ্ক, সেম ম্যাথস, অনেকটা লাইক দ্যাট। এখানে কস ইনভার্স এক্স কী হবে, সামনে চলে এলো। তারপরে আবার একইভাবে যদি 1/, ইউভি আর লন ওয়াইকে 1/x যদি ওই আকারে ফেলি, তাহলে কি হবে, সেম, যেমন এটার জন্য, এই পুরোটার জন্য এটা অ্যাপ্লাই করলাম। তারপরে ইন্ডিভিজুয়ালি ওয়াই জন্য আবার ডিওয়াই বাই ডিএক্স, আর কস ইনভার্স এক্সকে ইউ ধরলাম, অর্থাৎ 20 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, ইউ কনস্ট্যান্ট রাখলাম, কস ইনভার্সকে কনস্ট্যান্ট রাখলাম, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x 10 নম্বর ফর্মুলা অনুযায়ী, আবার লন এক্সকে কনস্ট্যান্ট হিসেবে রাখলাম। এবার কস ইনভার্স এক্স করলে হয় -1/√1 - x স্কোয়ার, অ্যান্ড দেন ওয়াইকে আবার মাল্টিপ্লাই করে নিয়ে আসবা। কারণ আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, অনলি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো এখানে সিম্পলিফাই, এখানে ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দাও, ওয়াই ইকুয়াল টু ছিল হচ্ছে এক্স কস ইনভার্স এক্স। দেখো এটাকে আমরা সহজেই ফর্মুলায় একটা কনভার্ট করতে পারি, মানে ডাইরেক্টলি কীভাবে করবো, যখন ইউ বাই ভি থাকে, তখন এটাকে যদি ভেঙে ভেঙে করি, যে লন নেই, তাহলে একই রকম জিনিস আসে। খেয়াল করো যে আমরা এই যে এখানে যে অঙ্কটা করেছিলাম, যে মনে করো লাস্টে দেখো আমাদের অঙ্কটার রেজাল্ট কি এলো, এখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করলাম, তখন দেখো এইটাকে টার্মটা আগে চলে আসে, তারপরে লন এক্স হয়। তো আমরা সেই বিষয়টাকে আর কি, যখন ইউভি থাকবে তখন এই ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ ওয়াই যে ক্রস করে নিয়ে এলে যেটা হয়, হ্যাঁ, তারপরে আর এটা পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এখানে আমরা সরাসরি ইচ্ছা করলে অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে আমাদের জন্য একটু শর্টকাট হয়ে যায় আর কি। তো খেয়াল রাখবে, যখন পাওয়ার থাকবে তখন আমরা এই টার্মটাকে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, আর এটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ পাওয়ারটাকে নিয়ে আসবো সামনে, আর এখানে বেসটাকে
লনের টার্ম হিসাবে লিখব। আসলে দেখো এই যে ম্যাথসটা করতে বলছি, এখন কিন্তু ওয়াই ধরলাম না, খেয়াল করো ওয়াই ধরলাম না বিকজ ডাইরেক্টলি আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো। অফ ম্যানি টার্মস আর তখন এগুলো মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন অফ দিস, তাই সেই জন্য আমরা টার্মগুলো আলাদা করে ফেললাম। এবং এরপরে দেখো e⁻x², অর্থাৎ এটাকে যদি এটার মধ্যে সরাসরি ফর্মুলা আছে, তাই না, E13 আমার ফর্মুলাটা আছে e⁻x² ইকুয়াল টু, এখানে আমরা এক্স ধরে করলাম, তাহলে এটা তো আনচেঞ্জ থাকে e⁻mx, দ্যাট যদি কোফিসিয়েন্ট না থাকে, অর্থাৎ এখানে কোফিসিয়েন্ট নাই, তাহলে আমরা ওইটা যা আছে তাই থাকবে। এখন যেহেতু x² ইজ নট এক্স, এই জন্য আমরা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। অলওয়েজ মনে রাখবো চেইন রুল যেখানে অ্যাপ্লিকেবল ওইটা কিন্তু করতে হবে। তো এখন আবার x², এই দেখো 1 নম্বর ফর্মুলাটা অনুযায়ী n(x⁻n−1). এরপর দেখো যে এই জায়গাটায় আমরা সেই ফর্মুলা যখন পাওয়ার উপরে পাওয়ার থাকলো, অর্থাৎ u⁻v থাকলো, এখানে v কোনটা, v হচ্ছে এটা, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। এখন এখানে আবার u-v ফর্মুলাটা পড়বে, তাহলে এতে এক্সকে এটাকে আবার 20 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, তাহলে কত হবে, এক্স্যাক্টলি এটা হচ্ছে u, তারপরে এটা v, আবার এটা v, এটা u। লন এক্সকে ইন্টিগ্রেট করলে তো 10 নম্বর ফর্মুলা অনুযায়ী 1/x, আর x² করলে 1 নম্বর অনুযায়ী n(x⁻n−1), তারপরে জাস্ট সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসবে। তা আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো এই অঙ্কটা দেখো, যদি x⁻x তার পাওয়ার x তার পাওয়ার x এরকম যদি ইনফিনিটি পর্যন্ত হয়, ইকুয়াল টু এটা প্রুভ করতে বলেছে। ওকে, আমরা এখানে ইকুয়াল টু কত, x⁻y, কারণ কি যেহেতু এগুলো ইনফিনিটি পর্যন্ত, আমরা একটা টার্মকে যদি মনে করে এই টার্মটুকুকে আলাদা করে লিখতাম, তাই এইটুকু সমান y, হ্যাঁ, তো যেহেতু y ইকুয়াল টু এত, তাহলে এটা লিখলাম। আমরা তো এখন ফর্মুলা জানি, বছরে লন নিলে এটা আসে, এরপর এটাকে এটা আগে চলে আসে, তাই না। অ্যান্ড তারপরে আমরা যদি এখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, অবশ্যই ইংলিশ ভার্সনে, আর বাংলা ভার্সনে তো তোমরা এটাই লিখবে। তা এখন y-u-v ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে u ঠিক থাকলো, এখানে 1/x ln x কে, আর এখানে v কে কনস্ট্যান্ট, অর্থাৎ 20 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাহলে dy/dx। তা এখন dy/dx এটাকে আমাদের বের করতে হবে dy/dx, তাই এটাকে এক সাইডে নিয়ে আসো, নিয়ে এলে দেখো, তারপরে আমরা dy/dxটাকে কমন নিলাম, কমন নেওয়ার পর আমরা যদি এই অংশে যদি এটা যদি এলসিএম বা লসাগু করে দিই, তাহলে y হবে না। তারপরে এখন তুমি যদি এই পার্টটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে কি হলো, এখন y মাল্টিপ্লাই করে দিলে আমাদের প্রুফটা চলে আসছে। থ্যাংক ইউ। Always care your pants, always respect every man, every creation of Creator. May Allah bless all of us.